একজন ফুড আপ্পি আছে। ফুড আপ্পি নামে পরিচিত ফাবিহা হাসান মনীষা আপুকে নিয়ে আরজে কিবরিয়া ভাইয়ের উপস্থাপনায় 1 মাসের ব্যবধানে পরপর 2টা শো দেখলাম। প্রথম শোয়ের শিরোনাম ছিল আমি কত বোকা ছিলাম। মেয়েটার পুরো বক্তব্যের সারমর্ম ছিল সে অনেক বোকা, এবং এতটাই বোকা যে ভাজা মাছটা পর্যন্ত উল্টে খেতে জানেন না। আর তার প্রাক্তন স্বামী রুহুল আমিন এতটাই চালাক যে তাকে শুধু ঠকায়, উচ্চ কাবিন দেয় না। 2013 সালে মাত্র 1 লাখ টাকা কাবিনে বিয়ে করে, আর এতটাই অত্যাচারী যে তাকে প্রচুর নির্যাতন করে, যৌতুক চায়। রবীন্দ্র সরোবরে নাকি একদিন লাথি মারে। অনেক মানুষ দেখে কিন্তু কিছুই বলে না। স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে নিজের একটা কিডনি পর্যন্ত বিক্রি করতে দিতে হয়। পরে কি যেন ভেবে আর কিডনি বিক্রি করে না, ডিভোর্স হয়। নতুন একটা ছেলেকে বিয়ে করে এবং বিয়ের আগে নিজের অতীত অর্থাৎ আগের সংসারের কথা জানায়। জেনেও ছেলেটা রাজি হয়। এখন সেখানে সুখের সংসার করছে ইত্যাদি ইত্যাদি। স্বীকার করতে দ্বিধা নেই, ফুড আপ্পি ক্যামেরার সামনে অনেক ভালো পারফর্ম করেছেন। এতটাই ভালো পারফর্ম যা দেখে পুরো দেশবাসী কেঁদেছে। আমি নিজেও আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এখানে বলে রাখা উচিত যে ফুড আপ্পি মনীষা সত্যি বলছে নাকি বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলছে সেটা যাচাই না করেই প্রচার করা হয়। এমনকি মনীষার বক্তব্য ক্রস চেকের জন্য তার প্রাক্তন স্বামীকে ফোনে যুক্ত করারও প্রয়োজন মনে করেন নাই আরজে কিবরিয়া ভাই। নারীদের কথায় অধিকাংশ মানুষই সহজে দ্রবীভূত হয়ে যায় এবং বিশ্বাস করে। ওদের 1 ফোঁটা চোখের জল দেখা মাত্রই পৃথিবীর কোনো মানুষেরই আর বিবেক কাজ করে না, শুধু আবেগ কাজ করে। উপস্থাপক আরজে কিবরিয়া ভাইয়ের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে, শুধু আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। কিন্তু সমস্যা হলো যার নামে এত নিন্দা আর বিদ্বেষ ছড়ানো হলো তিনি, অর্থাৎ ফুড আপ্পি মনীষার প্রথম স্বামী রুহুল আমিন ভাই তার নামে এই মিথ্যাচার মেনে নিতে পারেন না। তিনি আরজে কিবরিয়া ভাইকে ফোন করে বলেন, ভাই আপনার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমার প্রাক্তন স্ত্রী মনীষা আমার নামে মিথ্যাচার করছে, যা আমার এবং আমার 7 বছরের সন্তানের উপরে প্রভাব ফেলছে। আমি এর জবাব চাই। ডিভোর্সের 7 বছর হয়েছে, কিন্তু শুধুমাত্র আমার সন্তানের মঙ্গলের কথা ভেবে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আপনার শোয়ের মাধ্যমে আমার সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমি সহ্য করতে পারছি না। সত্যিটা তুলে ধরার জন্য আমাকে আপনার শোতে এসে কথা বলার একটা সুযোগ দেওয়া হোক। কিবরিয়া ভাই তাকে সুযোগ দেন ঠিকই, কিন্তু রুহুল আমিন নারী নন, তিনি একজন পুরুষ। তাই এবার কিবরিয়া ভাইয়ের আবেগ কাজ করে না, শুধু বিবেক কাজ করে। তিনি বলেন, আপনাকে কথা বলতে দেওয়া হবে, তবে আপনি মিথ্যা বলছেন কিনা সেটা যাচাই করার জন্য আপনার প্রাক্তন স্ত্রী মনীষাও সাথে থাকবে। কারণ এবার তো পুরুষ মানুষ যদি মিথ্যা কথা বলে, এরা নারীদের মতো সত্যবাদী তো আর না। রুহুল আমিন ভাই বললেন, আমার তাতে কোনো আপত্তি নেই। ফুড আপ্পি মনীষা এবং রুহুল আমিন ভাই দুজনকেই যখন একই শোতে আনা হলো, তখন দেখা গেল এই শোতে ফুড আপ্পি মনীষা যেসব গল্প বলেছিল তার অধিকাংশই নাকি বানানো, এবং এর প্রতিটা ডকুমেন্টস রুহুল আমিন ভাই সাথে করে নিয়ে এসেছেন। 1. যৌতুক আসলে রুহুল আমিন ভাই চাননি, বরং উল্টো মনীষার পরিবারই রুহুল আমিনের কাছে যৌতুক দিয়েছিল। বলেছিল মনীষাদের 3 তলা বাড়ির উপরের 4র্থ তলাটা কমপ্লিট করে দিতে হবে রুহুল আমিনকে। রুহুল আমিনের তখন মাসিক বেতন মাত্র 20,000 টাকা। তার বাবাও রিটায়ার্ড করেছেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার বাবার শেষ সম্বল পেনশনের টাকা দিয়ে মনীষাদের 3 তলা বাড়ির 4র্থ তলাটা কমপ্লিট করে দেওয়া হয়। রুহুল আমিনের বাবা বিজেপিতে চাকরি করতেন। রিটায়ার্ডের পর তিনি তার শেষ সম্বলটুকু এখানে খরচ করতে রাজি ছিলেন না। রুহুল আমিন সহ সবাই মিলে বহু কষ্টে তাকে রাজি করান, তবে শর্ত ছিল শুধুমাত্র 4র্থ তলার ভাড়াটা রুহুল আমিনের পরিবার ভোগ করবে। কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মনীষারা আর ভাড়ার টাকা দেয় না, ভাড়া তুলে তুলে নিজেরা ভোগ করে। তখন প্রস্তাব দেওয়া হয় 4র্থ তলাটা কমপ্লিট করা ছাড়া 11 লক্ষ টাকা ফেরত দিতে, সেটা ওরা দেয় না। তখন প্রস্তাব করা হয়েছে শুধুমাত্র 4র্থ ফ্লোরটা রুহুল আমিন এবং মনীষা উভয়ের নামে যৌথভাবে দলিল করে দেওয়ার। সেই প্রস্তাবেও রাজি হয়নি মনীষার পরিবার। অথচ মনীষারা ছিল মোটামুটি সচ্ছল পরিবার। মনীষার বাবা ব্যবসায়ী এবং ঢাকা শহরের একজন বাড়িওয়ালা। মনীষার বড় ভাই জাপানে থাকে।